তো বন্ধুরা, অনেকই তো গেম প্লে করলাম, অনেকই তো ফানি ভিডিও দেখলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের ফ্রি ফায়ারের প্রথম দিনটা কেমন ছিল। এই দিনটা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জীবনে এসেছিল, ঠিক তেমনই আমার জীবনেও এসেছিল। আর আমি মনে করি এই ভিডিওটা দেখার পর তোমার সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাবে। আর আগেকার স্মৃতিগুলোর কথা মনে পড়লে কিন্তু খুবই কষ্ট লাগে যে হয়তো এই দিনটা আর কখনোই ফিরে পাবো না। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার এই ভিডিওতে 5,000 লাইক কমপ্লিট করে দাও। তো চলো বেশি কথা না বলে ফিরে যাই আমাদের সেই পুরনো দিনগুলোর দিকে। তো কেমন আছেন আপনারা? তখন ছিল 2017 সাল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার ম্যাচ স্টার্ট দিচ্ছে। তখনকার সময় গেমটার গ্রাফিক্স যতটাই খারাপ হোক না কেন, আমি 100% জোর দিয়ে বলতে পারি সেইটাই বেস্ট ছিল। তখন যখন আমরা লবিতে আসতাম, ভাবতাম আমাদের যে ম্যাচটা স্টার্ট দিয়েছি সেইটা শুরু হয়ে গিয়েছে। তখনই মারামারি করা শুরু করে দিতাম। অনেকক্ষণ ধরে মারামারি করার পর যখন দেখতাম এদের কিছুই হচ্ছে না, তখন আমরা বুঝতে পারতাম আরে এটা তো ওয়েটিং লবি ছিল। আর যদি দেখতাম লবির ভেতরে কোনো এনিমি গান নিয়ে এসেছে, তাহলে ভাবতাম আরে এরা কিভাবে গান নিয়ে লবিতে আসলো, আমিও গান নিয়ে আসবো। সেটা দেখার জন্য আবার ইউটিউবে গিয়ে সার্চ করতাম, দেখতাম যে কিভাবে লবিতে আমরাও গান নিয়ে আসতে পারবো। তখনকার সময় তেমন ক্যারেক্টারও ছিল না, শুধু অ্যাডাম আর ইভি ছিল। আমাদের কাছে তেমন কোনো ড্রেস আপ ছিল না। গোল্ড রয়্যাল থেকে যেই বান্ডিলগুলো পেতাম সেগুলোই বন্ধুদেরকে দেখাতাম, বলতাম এই দেখ আমি কি পেয়েছি। আর ম্যাচে যদি কেল্লা অথবা মিগুইল ক্যারেক্টার দেখতে পেতাম, তখন এতটা ভয় পেতাম যে সব থেকে পুরো আমরা তাকেই মানতাম। আর ওই সময় হিপ হপ বান্ডিল, সাকুরা বান্ডিল ভালোই লাগতো না। ওই সময় যে ড্রেসটা রেয়ার ছিল সেটা হচ্ছে স্কাল মার্কস আর জোকার বান্ডিল। এদেরকে দেখলে তো ভয়ে এমন পালাতাম আর ভাবতাম সব থেকে প্রো প্লেয়ার তো এরাই, এদেরকে তো আমরা মারতেও পারবো না। আর প্লেন থেকে ল্যান্ড করার সময় যেহেতু আগে থেকে ম্যাপের কিছু চিন্তামও না, যেখানে মন চাইতো সেখানেই নেমে যেতাম। আর আমাদের অ্যাডাম ক্যারেক্টার দেখতে যে কত সুন্দর লাগতো। এত কষ্টের পর আমাদের প্যারাশুটটা যখন ওপেন করেই ফেলি, তখনকার সময় তো এইটাও জানতাম না যে কিভাবে সবার আগে মাটিতে নামবো। আর প্যারাশুট থেকে কোনো ঘরের ছাদে নামতাম অথবা কোনো টাওয়ারে নামতাম। আর ছাদে নামার পর আমরা সিঁড়ি দিয়ে নামতাম না, ডাইরেক্ট লাফ দিয়ে দিতাম। আর ভাবতাম আমাদের হেলথ এত কমলো কিভাবে। আর জোনের কথা ভাবলে তো আমার এখনো হাসি পেয়ে যায়। যখন জোন আসতো আমি আরো জোনের ভিতরে না গিয়ে বাইরে চলে যেতাম। আর যখন জোনে ড্যামেজ খেয়ে মরে যেতাম, ভাবতাম কি ফালতু গেমই রে বাবা, এমনিতেই মরে গেলাম। আর তখন কোন গুলি সব থেকে ভালো সেটা আমরা জানতাম না। যেটা দিয়ে গুলি করলে সব থেকে ভালো শব্দ হয় ওই গানটা নিয়েই আমরা খেলতাম। আর যখনই মরে যেতাম ভাবতাম এই গুলি আর জীবনেও নিয়ে খেলবো না। আর আমি 2017 সালে গানের কথা তো বাদই দিলাম, তখন তো আমরা শুধু চাইতাম কার। ওই সময় আমাদের কাছে এই গেমটা ফ্রি ফায়ার ছিল না, এটা একটা কার রেসিং গেম ছিল। যখন গাড়ি চালিয়ে মন ভরে যেত তখন ভাবতাম সামনের এনিমিটাকেও একটু মেরে আসি। সেই এনিমিগুলোকে মারতে গিয়ে হয় নিজে মরতাম, না হলে এনিমিকে মেরে দিতাম। মানে এত ভালো লাগতো একটা এনিমি কিল করার পর। আর এখন যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার তারা বলবে আরে আগেকার ফ্রি ফায়ারের থেকে এখনকার ফ্রি ফায়ারই বেশি ভালো। কিন্তু আমি বলবো আমাদের যে আগেকার ফ্রি ফায়ার ছিল, এটা শুধু আমাদের কাছে একটা গেমই নয়, এটা আমাদের কাছে সব কিছুই ছিল। যখন মন খারাপ করতো অথবা অতিরিক্ত টেনশন করতাম, তখন এই গেমটা খেলতাম। বলতে গেলে মন ভালো করার ওষুধ এটা। আর এখনকার ফ্রি ফায়ারে ঢুকলে খালি ইভেন্ট আর ইভেন্ট, কিভাবে নতুন বান্ডিল বের করে বন্ধুদেরকে বলবো এই দেখ তোর কাছে এটা আছে কিনা। আর যদি নতুন বান্ডিল না বের করতে পারি তাহলে কেউ গ্রুপেই নিবে না, শুধু বট নুব বলে কিক দিয়ে দিবে। আর এইগুলো বের করার জন্য যখন বাচ্চাদের কাছে টাকা থাকে না, তখন তারা তাদের ঘরে টাকা চুরি করে অথবা আত্মহত্যা করে ফেলে। সত্যি কথা বলতে এই কথাটা যখন আমি শুনি আমার এতটা খারাপ লাগে যে বলার মতো না। এই ঘটনাটা একবার না অনেকবারই ঘটেছে। আর আমি জানি যারা সর্বপ্রথম ফ্রি ফায়ার খেলা শেখে তাদের ফ্রি ফায়ারের প্রতি একটা আলাদা মায়া এবং ভালোবাসা থাকে। হ্যাঁ, আমাদেরও আগে ওই রকমটা ছিল, আমরাও অনেক গেম খেলতাম। কিন্তু এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের ফ্রি ফায়ারের যতগুলো প্লেয়ার আছে সবাই যদি টপ আপ করা ছেড়ে দেয়, তাহলে আমাদের টপ আপ করতে আর মন চাইবে না। আর আমি যদি বলি বাংলাদেশের সবাই টপ আপ করা ছেড়ে দেয়, তাহলে তোমরা বিশ্বাস করতে পারবা না যে এই যে হিপ হপ সাকুরা বান্ডিলগুলো রয়েছে এগুলো সব ব্যাগ দিয়ে
দিবে। কারণ গেরিনাও একটা কোম্পানি, ওদেরও তো বিজনেস করতে হবে। ওরা যদি তাদের লস দেখে তাহলে ওরা লাভ করার জন্য এগুলো হিপ হপ ক্রিমিনাল দেখবে না। আর এই সব কাজ আমরা একা করতে পারবো না, এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে। এর জন্য এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেখিয়ে দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবা। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।